আজকে বানাচ্ছি পাবদা মাছের তেল ঝাল। একদম কম উপকরণে আর গরমের জন্য সুস্বাদু একটা মাছের ঝোলের সুন্দর একটা রেসিপি। তো সবার প্রথমে পাবদা মাছ চারটেকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, নুন আর কিছুটা সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। এখানে সর্ষের তেল দিলাম এই কারণে, যে সমস্ত মাছের আঁশগুলো থাকে না সেই সমস্ত মাছ কিন্তু তেলে দিলে বেশ ভালো মতোই ফোটে। তো সেই কারণে যদি একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু খুব বেশি ফোটে না। তো আমি একটু তেলটা বেশি করেই দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে দুটো দুটো করে মাছ আমি দু পিঠ উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। পাবদা মাছ অতিরিক্ত ভাজার দরকার পড়ে না, আর তেলটা একটু বেশি করেই দিলাম কারণ এই রান্নাতে অতিরিক্ত বেশি কিছু মশলা একেবারেই ব্যবহার হবে না। তো এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরাটা একটু নাড়াচাড়া করার পরে সামান্য একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা নেই তাই বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করে নিতে হবে, বেশ লালচে হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরো কেটে রাখা টমেটো আর দু তিনটে কাঁচা লঙ্কা চেরা। সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। এবার একটু দিয়ে দিলাম আদা গ্রেট করে রাখা। আদা গ্রেট করে ছাড়াও কিন্তু তোমরা বাটাও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জিরের গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো আর নুন যদি পরিমাণ দরকার পড়ে তাহলে একটু নুন দিয়ে নেবে। এবার একটু জল দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। যেই দেখবে একটু তেলটা ছেড়ে আসছে আর টমেটোটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে বা মিশে গেছে তাহলে কিন্তু আমরা ঝোলের জন্য জল দিতে পারি। তো এবার পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দিলাম। এবার জলটা দেওয়ার পরে ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটতে দেব। একটু নুনটা চেখে দেখে নেবে যে নুন আর লাগবে কিনা। তারপরে আমি ভেজে রাখা পাবদা মাছগুলোকে এতে অ্যাড করে দিলাম। সবার শেষে ধনেপাতা থাকলেও কিন্তু অ্যাড করতে পারো। তো এই দেখো আমাদের পাতলা তেল ঝোল রেসিপি পাবদা মাছের রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করে দিও। টাটা।